আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। আজকে ঘুম হয় নাই। জি। মোটামুটি আছি ভালো আলহামদুলিল্লাহ, যে ঘুম হয় নাই, আজকে মাথা ব্যথা করতেছে। ও, তা আমাদের পড়াগুলি মস্ক হয়েছে। জি। মাশাআল্লাহ। আচ্ছা, আমি তাহলে প্রত্যেকটা অক্ষরে আমি আপনার একটা একটা লিখবো, আপনি নাম বলবেন। জি, ওকে। যদি হারাকাত দিই তাহলে হারাকাত সহ উচ্চারণ করবেন। জি, ওকে। বলেন। আলিফ। জি। কি উচ্চারণ করেন? আলিফ জবর আ। আচ্ছা, এটা কি? এটা ইয়া। হুম। ইয়া। ইয়াজের ই। আচ্ছা, তারপর হচ্ছে যে এটা এটা দাল। দাল পেশ দু। এটা এটা জা। জাজের জাজের জি। আচ্ছা, বলেন দেখি ঝা কোথায় থেকে উচ্চারণ হয়? জা। জা। জিব্বা। এই যে নিচের দাঁতের আগার সাথে। জিব্বার আগা নিচের দাঁতের আগা। জিব্বার আগা নিচের দাঁতের আগা, জি। সা, যা। জি। ঠিক আছে, মাশাল্লাহ। তারপর হচ্ছে যে এটা কি? এটা তা। হুম। তা তা। জবর তা। আচ্ছা, তা জবর তা। ঠিক আছে। তারপরে যদি এটা এটা সোয়াদ। সোয়াদ পেশ সু। আচ্ছা, এটা এটা তোয়া। এখন কি হলো? তোয়াজের তি। তুই কোথায় থেকে উচ্চারণ হয় তো? তোয়া। গলার মধ্যখান থেকে। কি? চিন্তা করে বলেন। তোয়া। 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 জিব্বার আগা জিব্বার উপরে আগা। দাঁতের গোড়া। জিব্বার আগা উপরে উপরে দাঁতের গোড়া। দাঁতের গুঁড়া। এই যে এখানে প, জি। প, তোয়া। তা, তোয়া। তা, প, দাল, দাল। এই দেখেন, জি। দেখছেন? প, জি। দাল, তা। আপনাকে না দেখা দিলাম যে নিচে মাখরাজ গুলা বাংলাতে লেখা আছে। এটা তো আপনাকে আমি সরাসরি দেখা দিলাম মুখে কোন জায়গা থেকে উচ্চারণ হবে। তো ওটা আপনি মুখে প্র্যাকটিস করবেন, সাথে লেখাও আছে, ওই যে ওখানে দেখা দিলাম না যে মাখরাজ গুলো আছে। জি। এটা বলেন। জাল। লাল কোথা থেকে উচ্চারণ হয়? জাল। জিব্বার। জিব্বা উপরে ঠোঁটের আগের সাথে। জাল। জিব্বার আগা উপরের দাঁতের আগা। জিব্বার আগা উপরে উপরের দাঁতের দাঁতের আগা। আগা। লাল। জাল। নরম হবে। লাল। ঠিক জাল। আছে। জাল। লাল। তাহলে কি বলছিলাম? জাল। লাল, লাল, দাল। সা, খ।
জাল, সা, ল, এই তিনটার উচ্চারণ হচ্ছে একই, অর্থাৎ একই জায়গা থেকে জি উচ্চারণ হবে। অর্থাৎ জি। জিহ্বার আগা, উপর দাঁতের আগা নরম হবে তিনটা অক্ষরেই। কি কি? জাল, সা, ল। ঠিক আছে। তো জাল সা ত। র। আর ত উচ্চারণ কোথা থেকে হবে? ক, দাল, তো তা। ক, দাল, তা। এই তিনটা উচ্চারণ হয় কোথা থেকে? এই তিনটা উচ্চারণ হবে জিব্বার জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া, উপরের দাঁতের গোড়া। গুড়া। ক, ক, তা, তা, ক, ক, তা, দাল। ঠিক আছে। জি তারপর হচ্ছে ঝা, সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। এই তিনটা উচ্চারণ হয় কোথা থেকে? জিহ্বার আগা, তো নিচের দাঁতের আগা, নিচের দাঁতের আগা ও পেট। জি ঝা, সা, আহ, সিন, সিন, সদ। ঠিক আছে। জি এগুলা মনে রাখতে হবে। এটা বলেন কি? শিন সিন। এটা, লাম। এটা। এটা নুন। হুম। এখন কি হলো? নুন জবর না। এখন নুনজের নি, নানি। এখন নুন পেশ নু। এটা কি? এটা মিম। হুম। মিমের নিচে কি এটা? মিমজের মি। আচ্ছা, তারপর হচ্ছে হুম, এটা কি? এটা গাইন। গাইন না গইন? শব্দ কি হবে? গাইন। গাইন গইন, গোলার। গাইন। গইন। গাইন গাইন। নাকি না? গইন, গাইন। গাইন। গইন। হুম। গাইন। গইন। গাইন। হুম। গইন উচ্চারণ হয় কোথায় থেকে বলেন? গাইন গলার মধ্যখানের ধরা উপর থেকে। গাইন। গলার শেষ থেকে, কণ্ঠনালীর শেষ থেকে। গইন, খ, গাইন গইন, খ। গইন কোথা থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালী শেষ থেকে। হুম। এটা কি? এটা কফ। হুম। এটা এটা ফা। ফা। কফ কোথা থেকে উচ্চারণ হয়? কফ। কফ গলার মধ্যখান থেকে। সব কি গলার মধ্যখান? সব গলার মধ্যখান থেকে উচ্চারণ হয় সব অক্ষর? কফ হচ্ছে যে কফ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান। মধ্যখান থেকে। কফ, কফ, কফ। বলেন কফ, কফ। 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 ক। কাকিকু, কখিকু। কাকিকু, কখিকু। কাকিকু। কখিকু। আর হলো কাকিকু, কাকিকু। 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 আচ্ছা, এভাবে আলাদা আলাদা সবগুলো অক্ষর চিনবেন তো নাকি? জি ইনশাল্লাহ। আচ্ছা। আজকে আমরা আজকে আমরা শিখবো হচ্ছে যুক্ত অক্ষর। কি বলেন? যুক্তক্ষর। যুক্তাক্ষর অর্থাৎ এই শব্দগুলি আমরা তুমি শিখলাম এটা আলাদা আলাদা। তো এটা যখন একটা হরফ আরেকটা হরফের সাথে মিলে আসে তখন
এগুলার লেখাটা একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। বুঝে আসছে কথা? জি এই জন্য দেখবেন আপনি জি যখন জি। কোরআনটা পড়বেন তখন অনেক জায়গায় আলাদা আসবে, কিন্তু যুক্তাক্ষর যখন আসবে তখন আপনি চিনবেন না। এই জন্য আমরা আজকে ক্লাসে কি শিখবো? যুক্তাক্ষর যুক্ত শিখবো। অক্ষর। তাহলে প্রথম নাম্বার অক্ষরটা কি আরবি? প্রথম বর্ণ কি? আলিফ। আলিফ। আলিফটা হচ্ছে দুই ভাবে লেখা যায়, কয় ভাবে? দুই ভাবে। একটা তো হচ্ছে যে এরকম, শেষ, এটা তো আমরা শিখে ফেলছি। আরটা হলো যখন অক্ষরের সাথে যুক্ত হবে তখন লেখা হবে এইভাবে। এই যে আলিফ দেখা যাচ্ছে। জি তাহলে এখানে আলিফের উপরে এভাবে আলিফ, তাহলে আলি জি। একভাবে হচ্ছে এইভাবে আলাদা লেখে। আরটা হচ্ছে কি, এই যে এইভাবে। বুঝে আসছে কথা? তাহলে বুঝে যাবে আলিফ কয় ভাবে লেখা হয়। দুই ভাবে। তাহলে এইভাবে থাকলে এটা কি বলবো, কি বুঝবো আমরা? আলিফ। আলিফ। যে এখন আমি যদি এখানে একটা বানান করেন দেখি। আলিফ জবর আ। আলিফ জবর আ কই পেলেন? প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর আচ্ছা ওটা বা। কেন বা, হ্যাঁ প্রথম অক্ষরটা হলো কি? বা। বা। পরেরটা কি? আলিফ। তাহলে এবার বলেন। আলিফ। হুম। বা জবর বা। আলিফ জবর আ। বা আ। বা। আমরা বলছিলাম কি, যদি কোন আলিফটা উচ্চারণ না আসে তাহলে সেটা আলিফ, আর যদি যখন উচ্চারণ করে ফেলবে তখন সেটা আর আলিফ থাকে না, হামজা থাকবে। হামজা হবে, বুঝছেন? জি। আলিফ উচ্চারণ আসে না, উচ্চারণ হলে সেটা হামজা হয়ে যাবে। তাহলে আমরা এ, যখন হরকত দিয়ে পড়বো তখন এটাকে আলিফ বলবো না, কি বলবো? হামজা বলবো। কি বলবো? হামজা। তাহলে বা জবর বা, হামজা জবর আ, বা আ। ঠিক আছে? তাহলে আলিফ কয় ভাবে জি। লেখা যায়? দুই ভাবে। দুই ভাবে লেখা যায়। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে যে বা। কি? বা। বা। বা এটা লেখা হয় তিন ভাবে, কয় ভাবে? তিন ভাবে। বাটা যখন কোনো অক্ষরের সাথে মিলে আসে তখন তিন ভাবে লেখা হয়, কয় ভাবে? তিন ভাবে। তিন ভাবে। একটা হচ্ছে যে হরফের বাটা আসছে হচ্ছে শুরুতে, হরফের শুরুতে। ঠিক আছে, দুইটা অক্ষর একসাথে মিলে আসছে কিন্তু বাটা আসছে কি শুরুতে। আবার কখনো মাঝখানে আসে, মানে ডাইনো একটা শব্দ আছে, অক্ষর আছে, বামও একটা অক্ষর আছে, মাঝখানে বা। আর আবার অনেক সময় আছে দুইটা অক্ষর, তার ডানে একটা অক্ষর আর শেষ অক্ষরটা হলো কি বা। ঠিক আছে? যখন বাটা কোনো হরফের শুরুতে আসবে মিলে তখন এভাবে, তখন এটা এভাবে লেখা হবে। শুধু এতটুকু মাথা থাকবে, ঠিক আছে? দেখছেন? এক এক মতো থাকবে। হুম হুম হুম। ওকে। তাহলে কতটুকু এটা বা? এটা কি? এটাকে এক দাঁত বা। বলে, এটা কি বলে? এক দাপ। এক দাঁত বলে। তাহলে এইভাবে বা লেখা গেলে এইভাবে তা লেখা যাবে কিনা বলেন দেখি। জি লেখা যাবে। পার্থক্য কি হবে? ফুটা মানে উপরে নোক্তা দুইটা হবে উপরে। নকটা দুইটা হবে বাস। হ্যাঁ, উপরে নোক্তা হবে কয়টা? দুইটা। দুইটা হবে। তাহলে দেখেন এই যে এখন কি হয়ে গেল, তা হয়ে গেল। ঠিক আছে? জি জি। আচ্ছা, এখন আরেক নোক্তা দিলে কি হয়ে যাবে?
সা হয়ে সা। যাবে। সা হয়ে যাবে, কি হয়ে যাবে? সা। সা হয়ে যাবে, ঠিক আছে কথা। জি ঠিক আছে। তাহলে কয় অক্ষর লেগে গেল? 3 অক্ষর। বা তা, তা, বা তা, সা। 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 এটাকে, এটাকে কি বলে, কি বলছিলাম বলে এটাকে? এক এক দাঁত। এক দাঁত এক দাঁত। এক দাঁত এটাকে কি বলে? এক দাঁত বলে। এক দাঁত। হুম। আচ্ছা, এটা দিয়ে আরেকটা অক্ষর লেখা যায়। সেটা হচ্ছে যে জি। উপরে এক নোক্তা হবে, শুধু কি হবে? উপরে এক নক্তা হবে। এক নোক্তা, উপরে এক নোক্তা দিলে এটা হবে নুন। এটা কি? নুন। নুন। নুন কি হবে? নুন। নুন। তাহলে মোট কয় অক্ষর পাইলাম আমরা এক দাঁত দিয়ে? চারটা। 4টা। বা, তা, তা। সা, সা। নুন। বা, তা, সা, নুন, নুন। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এটা কি বলে, এটার নাম কি বলছি? এক দাঁত। এক দাঁত, ঠিক আছে। জি। আচ্ছা, একটা গেল। আরেকটা সিস্টেম লেখা হচ্ছে যখন মাঝখানে আসবে, বা, তা, সা, নুন এগুলো যখন মাঝখানে আসবে, তখন কিভাবে লিখবো? তখন এইভাবে লিখবো, দেখেন। এই যে এইভাবে, ঠিক আছে। জি। দেখছেন? জি। তাহলে এইভাবে লিখে যদি আমি নিচে এক নোক্তা দিই, কি হবে? বা। বা। আর উপরে 2 নোক্তা দিলে? উপরে দুই নক্তা দিলে তা। আর উপরে 3 নোক্তা দিলে? সা। আর উপরে যদি আমি শুধু এক নোক্তা দিই? নুন। হ্যাঁ, উপরে এক নোক্তা দিলাম। এটা মুছে দিয়ে আবার লিখি সুন্দর করে। এক এক নক্তা দিলে নুন হবে। তাহলে উপরে একটা না দিলে কি হবে? নুন হবে। তাহলে মোট নুন হবে। বলছিলাম বা, তা, সা, নুন, এটা, এগুলো কয় ভাবে লেখা যায় বলছিলাম? 3 ভাবে। কয় ভাবে? তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে হরফের শুরুতে আসলে এভাবে হবে, মাঝখানে আসলে এভাবে হবে, শেষে তাহলে আমরা 2টা শিখলাম, জি। আর এক রয়ে গেল কয়টা? 3 নাম্বারটা। 3 নাম্বারটা হলো কি? 3 নাম্বারটা হচ্ছে যেভাবে। তিন নাম্বারটা হচ্ছে যে, 3 নাম্বারটা সহজ, এমনিতে আপনি চিনবেন, এই যে এটা, ঠিক আছে। ঠিকই বায়ের মতো, হ্যাঁ। বায়ের মতো, শুধু বায়ের ওই যে এই প্রথম যে মাথাটা, এই মাথাটা অন্য অক্ষরের সাথে মিলে যাবে। তাহলে এক নোক্তা, উপরে জি। এক নোক্তা দিলে কি হবে, নিচে এক নোক্তা দিলে কি হবে? নিচে এক নক্তা দিলে বা হবে। উপরে এক নোক্তা দিলে? উপরে এক নক্তা দিলে তা হবে। এক নুন নোক্তা নুন। দিলে তা হবে, উপরে নুন হবে। নুন নুন। আর হুম। 2 নোক্তা দিলে? দুই নক্তা তা। দিলে তা হবে। 3 নোক্তা দিলে? 3 নক্তা দিলে সা হবে। তবে আপনি এখানে ওই যে নুন যেটা হবে শেষে যখন আসে, তখন নুনটা কিন্তু এইভাবে, নুনটা এইভাবে আসে না, নুনটা হয় গোল। বা, তা, থা এগুলো লম্বা হবে, কিন্তু নুনটা হবে গোল, নুনটা এইভাবে হবে তাই। নুনটা হবে এরকম দেখায়, এরকম গোল হবে, নুন গোল না? জি জি। বুঝতে পারছেন?
তাহলে এটা হইলো নুন। জি। আর এর শুরুরটা কি বলেন দেখি? এই যে আমি নিচে নোক্তা দিলাম, শুরুরটা কি হইলো? শুরুটা বা। বা। তাহলে আমরা জানলাম এক দাঁত দিয়ে কয় হরফ? তিন তিন। 3 হরফ। এক দাঁত দিয়ে চার হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? চার হরফ। 4 হরফ। এই এগুলাকে কয় ভাবে লেখা যায়? এগুলাকে তিন ভাবে লেখা যায়। 3 ভাবে। কখন কখন? শুরুতে, মাঝখানে, শেষে। শুরুতে, মাঝখানে। মধ্যখানে, শেষে। শেষে। আচ্ছা, এই এই এক দাঁত দিয়ে আরো একটা অক্ষর লেখা যায়, মোট 5টা অক্ষর, 4টা না, কয়টা? পাঁচটা। 5টা। আরেকটা হচ্ছে যে ইয়া, আরেকটা কি? ইয়া। ইয়াটা, ইয়াটা কখন হবে? ইয়াটা হচ্ছে যে আপনি, এই যে আমি এগুলা মুছে দিই, এটা মুছে দিলাম, মুছে দিলাম। এই এখানে যদি আমি 2 নোক্তা দিই, নিচে 2 নোক্তা দিই, নিচে কয় নোক্তা? দুই নক্তা। তাহলে এটা কি হবে? ইয়া হবে। কি হবে? ইয়া হবে। ইয়া। এখানে তো নিচে 2 নোক্তা দিলে ইয়া হবে। ঠিক আছে। তাহলে নিচে 1 নোক্তা দিলে কি? বা। দুই আহ, নোক্তা দিলে বা। নিচে নিচে 1 নোক্তা দিলে কি? বা। আর 2 নোক্তা দিলে দুই নক্তা দিলে ইয়া। ইয়া। আবার এখানেও 2 নোক্তা দিলে কি হবে? এখানেও 2 নোক্তা দিলে কি হবে? এখানে দুই নক্তা দিলে ইয়া হবে। ইয়া হবে। আর যদি উপরে 1 নোক্তা দিই, নুন। উপরে এক নক্তা দিলে নুন হবে। নুন হবে। ঠিক আছে। আর জি। যদি উপরে 2 নোক্তা দিই, উপরে দুই নক্তা দিলে তা হবে। উপরে 3 নোক্তা দিলে সা হবে। সা হবে। আচ্ছা ঠিক আছে, এটা পড়া হয়ে গেল। তাহলে এটা দিয়ে মোট কয় অক্ষর? বলুন কয় অক্ষর? পাঁচ। 5টা। পাঁচ। হ্যাঁ, পাঁচটা। 5টা। পাঁচটা। একটা হচ্ছে যে বা, তা, সা, নুন। বা, তা, সা, নুন। বা তা সা নুন। বা, তা, সা, নুন। ইয়া। বা, তা, সা, নুন কি? ইয়া। আচ্ছা, এগুলো আমি পরে নিচে চলে যাই, আর একটা পৃষ্ঠা নিই। এখন আপনাকে আমরা টুকটাক দিব, আপনি এটা কি করবেন? কোরআন শরীফ থেকে দেখি তাহলে। তাহলে কোরআন শরীফের জায়গা দেখছি নিম্পি। আমি মাউস রাখবো যেটার মধ্যে, সেটা ইয়ে করবো। জি জি। এই যে, এই যে, এই এটা কি? তারপর বলেন এখন। এই যে এটা, এটা কি? বহুত রাখি। এই যে এটা, এটা কি? দ্বিতীয় অক্ষরটা। দ্বিতীয় কটা। নুন। না, এই যে দ্বিতীয়টা, দ্বিতীয়টা। আলিফ আলিফ। আলিফ। তারপরটা? তারপর একটা যা। না, তার পরেরটা, আলিফের পরেরটা।
আমার মাউস যুক্ত দেন। নুন নুন। নুন, হ্যাঁ। এই যে এটা। এটা সা। থার্ড, মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে এটা। এটা তা। দেখেন, এই যে নুনটা আসছে শুরুতে, চাটাও শুরুতে আসছে, তাটা শেষে আসছে। ইয়া, এটা। এটা ইয়া ইয়া। ইয়া মাঝখানে আসছে, আবার এটা। এটাও ইয়া। মাঝখানে আসছে, ঠিক আছে, এখন চিনে যাবে। এই যে এটা। এটা তা। তা, মাশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কি এটা? এটা ইয়া। ইয়া, এটা তো বুঝাই যায়, এটা কিন্তু যুক্ত না, এটা বুঝাই যায়। আচ্ছা, এটা। একটু সরান না মুহূর্ত। হ্যাঁ। এটা তা। এটা। এটাও তা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, বুঝা গেল। এখন আপনি ওই কোরআন শরীফ থেকে দেখে দেখে অক্ষর বের করবেন। তাহলে আজকে আমরা শিখলাম এক দাঁত দিয়ে 5 হরফ, ঠিক আছে। এ বা, তা, থা জি যখন অন্য অক্ষরের সাথে মিলে আসে তখন কিভাবে লিখবো, এটা আজকে শিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি জি। কিছু লিখবো, আপনি এগুলো উচ্চারণ করবেন। আমি লিখে দিতেছি, কেন। এটা বলেন দেখি, এটার নাম কি? এটা বানান করে পড়েন পড়েন। দেখা যায়? এটা বড় করে দিতে আছে। বানান জি। করে পড়েন দেখি। সা জবর সা। হুম। আহ, তারপরে। এটা বা জবর বা। হুম। সা বা। হুম। তা জবর তা। সাবাতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এটা বানান করেন দেখি। নুন জবর না। বাজের বি। না বি। আমজা জবর আ। কি হলো? না। না বিয়া। না বিয়া। মাশাআল্লাহ, হ্যাঁ। এটা। এটা আমজা জবর আ। বা। বাজে। বা জবর বা। হুম। আমজা জবর আ বা জবর বা তা জবর তা। আবাতা। এটা। বা পেশ বু। তা জবর তা। বা পেশ বু তা জবর তা।
বাদে তারপরে বা জবর বা, তা শেষেরটা কি? জবর তা, কি হলো? তা জবর তা। একসাথে মিলিয়ে পড়েন। বা পেশ বু, তা জবর তা, বু তা, তা বু তা তা। মাশাআল্লাহ, দেখেন আমরা অক্ষরের সাথে সাথে কিন্তু বানান পড়াও শিখে ফেলছি। আমরা কিন্তু পড়ছি অক্ষর সাথে সাথে রিডিং পড়াও কিন্তু শিখে ফেলছি। ঠিক আছে। জি, মাশাআল্লাহ, তাহলে আজকে আমরা যুক্তাক্ষর শিখলাম মোট কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। ঠিক আছে, পাঁচটা। পারবেন তো এগুলা না? জি ইনশাল্লাহ পারবো। ডবল পেজ দিয়ে যে কোনো অক্ষর বানান করে পড়তে পারবেন না? জি ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন। ওই যে এতে জি। কোরআন শরীফ দেখে দেখে প্র্যাকটিস করবেন, অথবা আপনাকে আমি আরেকটা দিব, ওগুলোতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। জি আর আচ্ছা আমাদের হুজুর। শুধু দুইটা জিনিস রয়ে গেছে, জজম এবং তাজদিদ। জি। সাকিন তাজদিদ এই দুইটা পড়লে ইনশাল্লাহ আমাদের সব হয়ে যাবে। যুক্তাক্ষর পড়লে পড়তে পারবেন রিডিং। তারপর হচ্ছে যে একদম শুরু থেকে রিডিং চালু করা। জি ঠিক ওকে। আছে। তো আজকে এ পর্যন্ত এখানে। এখন আমরা ইনশাল্লাহ মাসালা, আকায়েদ এবং সূরা মশক শিখবো। ঠিক আছে। আমি ওকে লিভ নিয়ে এটা কিন্তু লিভ নিয়ে আবার আপনাকে লিঙ্ক দিব। আর এগুলা ওকে ওকে আপনি চাইলে রেকর্ডটাও দেখে মশক করতে পারবেন। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে। সালাম আলাইকুম।